বাংলায় এসআইআর এর প্রথম পর্যায়ের কাজ শেষ, কিন্তু সেই মুহূর্তেই আবারও এসআইআর আতঙ্কে আত্মহননের পথ বেছে নিলেন ব্যক্তি। মৃত ব্যক্তির নাম আব্দুল কালাম। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বালুর ভোরড গ্রামের বাসিন্দা তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহু বছর ধরে জয়পুরে থাকতেন, সেখানে হোটেলে কাজ করতেন। কিছু বছর আগে পশ্চিমবঙ্গে আসেন। তার কাছে কোনো ভোটার কার্ড, প্যান কার্ড না থাকার দরুন দীর্ঘদিন ধরেই আতঙ্কে ভুগছিলেন। এমনকি ২০০২ সালের লিস্টেও বাবা মায়ের নাম ছিল না। শেষমেশ গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। খুবই খারাপ লাগলো যে লোকটা পেটের তাগিদে বাইরে থাকতেন। ২০২০ সালে যখন লকডাউন হয় ২০২১, সেই সময়টাতে ওই লকডাউনের ওই সময়ে বিদেশ থেকে এইখানে বাড়িতে আসে। ওনারা ৪ ভাই এবং প্রত্যেকেরই কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, ডকুমেন্ট। ইনি যেহেতু বাইরে থাকতেন, বিয়ে থা কোনো কিছুই টোটাল হয়নি, বাচ্চা কাচ্চা নয়, সাংসারিক জীবন তার নেই। তো এই ১৯-২০ সালের পর থেকে এই গ্রামেই থাকে। তিনি কিন্তু আজকে ভোরবেলা সুসাইডটা করেছেন। এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক যে একজন মানুষের বেঁচে থাকার যে অধিকার কেড়ে নেওয়ার যে একটা ষড়যন্ত্র ভারতবর্ষের মাটিতে দিল্লির গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট যে করছেন, এটা একটা দ্বিচারিতা এবং ডিকটেটরশিপ, স্বায়ত্ত শাসন, আবার পুনরায় রাজতন্ত্র তারা কিন্তু প্রতিষ্ঠা করার একটা চক্রান্ত করছে। আতঙ্কে কিন্তু সুসাইড করেছে। এটা খুবই দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। আমি যখন এই খবরটা পেয়েছি, আমি শুনলাম যে এরকম ব্যাপার, বডিটাকে নিয়ে এসছে হসপিটালে, তারপরে থানায় নিয়ে আসছে। সঙ্গে সঙ্গে যখনই খবরটা পেয়েছি আজকে ভোরবেলা ঘটনা, যেহেতু আজকে এই যেই লোকটা মারা গেছেন আমার এলাকার, সে কে, কোন ধর্মের, কে কোন দলের, সেটা বড় কথা না, কিন্তু একজন মানুষ হিসাবে আমাদের পাশে থাকার আমি কর্তব্য মনে করি। আমরা এই পরিবারের পাশে সর্বত্রভাবে এবং প্রশাসনিকভাবে রাজ্য সরকার সর্বত্রভাবে ওনাদের পাশে থাকবে। গ্রামবাসীর কাকা হলো, হ্যাঁ, এই যে এসআরের ভয়ে, হ্যাঁ, লোক বিভিন্ন রকমের বললো যে এই ডিটেনশন সেন্টারে নিয়ে ভর্তি করবে বা বাংলাদেশ পাঠিয়ে দেবে। এই আতঙ্ক হয়ে যে ফাঁসিটাকে মারা গেছে। এসআরের ভয়ে চায়ের দোকানে বলছে, এখানে বলছে তোর কোনো ডকুমেন্টস নাই, তোকে বাংলাদেশ পাঠাই যাবে বা ডিটেনশন সেন্টারে ভর্তি করা যাবে। এই আতঙ্কে করে ফাঁসি লাগে মারা গেছে।